নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি, তবে নারকেলের দুধ ছাড়াই। একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা এতটা সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারো। নারকেল কোরানোর ঝামেলা বা বাটার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতি। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তবে এখানে আমি খুব বড় সাইজের গলদা চিংড়িটা পাইনি, ছোট সাইজেরটাই পেয়েছিলাম। এটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ। প্রথমে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, মাথার নোংরাটাও বের করে নিয়েছি, আর গায়ের মধ্যেও একটা খোসা তুলে পিঠের শিরের মধ্যে যে নোংরাটা থাকে সেটাও কিন্তু বের করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে শুধুমাত্র লবণ আর হলুদের গুঁড়ো মেখে রেখে দিলাম। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। তেলের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে দিলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসে না। এরপরই একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে তুলে রাখবো, বেশি কিন্তু ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। শুধুমাত্র গায়ের জলটুকু শুকিয়ে গেলেই তুলে রাখছি। প্রায় 2 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে রাখলাম। মাছের যেটুকু তেল রয়ে গেছে এই তেলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। তবে তোমরা যারা এই তেলটা রান্নাতে ব্যবহার করতে চাও না তারা কিন্তু তেলটা অন্য একটা পাত্রে তুলে রেখে আবারও নতুনভাবে সরষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেল এসেছে। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে নেওয়া পেঁয়াজ। তবে পেঁয়াজগুলোকে ঠিক এইভাবেই একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মশলার পরিমাণ অনুযায়ী, যাতে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে বেশ একটু লালচে রং ধরিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখো সুন্দর একটা লালচে রং ধরে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু খুবই অল্প পরিমাণে রয়েছে, প্রায় 3 থেকে 4 কোয়ার মতো রসুন আর 1/2 ইঞ্চ পরিমাণ আদা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও আর নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা। টমেটোটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটো কুচির ব্যবহার করো না, তার থেকে টমেটো বাটার ব্যবহার করলে কিন্তু গ্রেভিটাও সুন্দর হয় আর সুন্দর একটা কালার আসে, আর খুব ভালোভাবে কিন্তু টমেটোটা ভাজাও হয়ে যায়। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। মশলাটার থেকে দেখো আবারও সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এই রেসিপিটার ঠিক কালারটা যতটা সুন্দর হয় খেতেও ভীষণ সুন্দর লাগে, আর একদম কোনো রকম নারকেল বাটার বা কোরানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমরা রেডিও করে নিতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদের গুঁড়ো কিন্তু অল্প দিও, নইলে একটা যে লাল কালার কাশ্মীরি রেড চিলি পাউডারের সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল। আবারও একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইদিকে মশলাটা কষানো হতে হতে চলো এরপর আমি নারকেলের দুধের পরিবর্তে কি ব্যবহার করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই।
একটা বাটিতে প্রথমেই নিয়ে নিয়েছি হাফ বাটি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনোভাবেই দলা না থেকে যায়। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু একদম নারকেল বাটার মতোই একটা টেস্ট আসে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা রেসিপিটা যখন ইচ্ছে বানিয়েই নিতে পারো। তবে শুধুমাত্র গলদা চিংড়ি নয়, তোমরা চাইলে এখানে চালানি যেই বাজারের ছোট্ট চিংড়িটা হয় সেটা দিয়েও একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো হয়। কারণ গলদা চিংড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না, তখন আমরা চালানি চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারি, বা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আর একটা ভীষণ সুন্দর কালার এসেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রয়েছে আর মশলার সাথে আমি ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি, এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা দেখো ফুটতে শুরু করেছে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এই রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে, তাহলে কালারটা কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য সুন্দর চলে আসে, আর কাঁচা লঙ্কার ঝালটা হওয়ার জন্য কিন্তু সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও থেকে যায় রান্নাটার মধ্যে। এখানে আমি প্রায় 5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। গ্রেভিটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে, তবে আরও একটু আমি গ্রেভিটাকে ঘন করে নিচ্ছি। এখানে তোমরা ঝালটা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তবে এর সাথে আমি আবারও 2টো স্পেশাল উপকরণ অ্যাড করব, যার জন্য রেসিপিটা খেতে আরও ভালো হবে। চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। সুন্দর দেখো গ্রেভিটাও ঘন হয়ে গেছে। আমি কিন্তু বেশ একটু মাখো মাখো রাখছি, খুব বেশি শুকনোটা করছি না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা পোস্ত, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। লাস্টেই ঘি আর ড্রাই রোস্ট করে রাখা পোস্তর গুঁড়ো আর কাঁচা লঙ্কার একটা ভীষণ সুন্দর ফ্লেভার থাকে। এই রেসিপিটা এরপর গরম ভাতের সাথে জাস্ট একবার খেয়ে দেখো, আর কোনো কিছুর দরকার পড়বে না। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা চিংড়ি মাছ হোক বা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে আর আমি নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত একটা কালার এসেছে। এরপর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।